এভাবে বর্ণনা আছে যে তারা রমজানের 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমরা তো দোয়াই করি না যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, এভাবে দোয়াই করি না আমরা। তারা দোয়া করতেন 6 মাস আগ থেকে যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এরপর রমজান শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে, ওই শাওয়াল মাস থেকে দোয়া করে 5 মাস দোয়া করে, আল্লাহ তুমি রমজানে যা কিছু করছি আল্লাহ তুমি কবুল করেন। তারা ভয় পাইতো যে রমজানে করছি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করছে না করছে আমরা তো জানি না। এভাবে তারা 5 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের নেক আমলগুলো কবুল করো। কত তৎপর থাকতেন, কত আপনার তাদের ইচ্ছা থাকতো, চেষ্টা থাকতো, মেহনত থাকতো, নিয়ত থাকতো রমজানে আমল করার জন্য। এই জন্য ইমাম আবু বকর আল বালখি তিনি বলছেন, রমজান মাস হলো বীজ রোপণের মাস, শাবান মাস হলো শেষের মাস, আর রমজান হলো ফসল উঠানোর মাস। প্রকৃত যারা রমজান মাসকে ভালোবাসে, রমজানে আমল করাকে ভালোবাসবে, গুরুত্ব দিবে, তারা আগে থেকে প্রস্তুতি থাকবে। যেমন উনি বলছেন যে রজব মাসে বীজ রোপণ করবে, শাবান মাসে সেচ দিবে, আর রমজান মাসে সেই ফসল উঠাবে। সে কিন্তু আগের থেকে সে প্রস্তুতি রয়েছে, সে তার কোনো প্ল্যানে নেই সে কিভাবে আপনার ফসল তুলবে, সে পারবে না কখন ফসল তুলতে। ওই মেঘের ন্যায় কালো মেঘ দেখা গেছে, এরপরে বৃষ্টি, বাতাস আসছে, এরপরে বৃষ্টি আসছে। যে কোনো জিনিসের দুনিয়াতে আমরা প্ল্যান করি, যে কোনো বিষয়, বিদেশ যেতে হলে প্ল্যান করি, ব্যবসা করতে হলে প্ল্যান করি, কিন্তু রমজান মাসের জন্য, রমজানের সে সারাটি মাস এত নিয়ামত, এত নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি রমজান আমার জন্য যেহেতু আমি তার প্রতিদান দিব, আনা আজজিবি, আনা আজজিবি, আমি তার প্রতিদান দিব, কারণ সিয়াম আমার জন্য। তাহলে সেই রমজান মাসের জন্য আমার কতটুকু প্রস্তুতি, কতটুকু মেহনত। এভাবে তারা দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য, যে রমজান মাস পাওয়ার জন্য তারা 6 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আপনি রমজান এর আগ মানে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। দোয়া করতেন। আমাদের রমজানের আগে প্রস্তুতি নেওয়া দরকার, এখন থেকে প্ল্যান করা দরকার। কোন কোন সাহাবী আসে রমজান মাসে ইবাদত করার জন্য দোকানপাট বন্ধ করে দিতেন, তার দোকান বন্ধ করে দিতেন। সম্ভবত আমর বিন আওস, তিনি দোকান বন্ধ করে দিতেন। প্রস্তুতি নিতেন তারা যে রমজানে কিভাবে কাটাবে, কিভাবে আমল করবে, তারা আগে থেকে প্ল্যান করতেন। কিন্তু আমাদের কোনো প্ল্যান নাই। আমাদের প্ল্যান হলো, অধিকাংশ মানুষের প্ল্যান হলো রমজান মাসে কিভাবে কোবাইব, কিভাবে খানা খাইব, কিভাবে ঘরে মজুদ করতে পারবে, কিভাবে সামগ্রীগুলি মজুদ করতে পারবে, কিভাবে খানা খাবে। এটা একটা খানার মাস হয়ে গেছে অধিকাংশ মানুষের। আর কিছু মানুষের রয়েছে ভোগ বিলাস আনন্দ ভুক্তির মাস, সিরিয়ালের মাস হয়ে গেছে। অনেক মানুষের যদি জিজ্ঞেস করে, বাবারে তুমি তো কোরআনে হাফেজ, কোরআন জানো, রমজানে কয়টা খতম দিছে? এমনও হাফেজ থেকে শোনা যায়, এমনও মানুষ থেকে মাত্র 5 পারা 7 পারা পড়ছে। কোরআনের মাস, আল্লাহর কোরআনের এই মাসে কোরআন নাযিল করছে, অথচ আল্লাহর বান্দারা পুরো মাসে অন্তত 2টে খতম 3টে খতম দিতে পারে না। এক পারা কোরআন পড়তে যদি সুন্দর করে পড়ে 20 মিনিট লাগে, তাহলে 3 পারা পড়তে 3-20 1 ঘন্টা, 60 মিনিট লাগবে এক পারা পড়তে যদি সুন্দর করে পড়ে। তাহলে আমরা 1 পারা পড়তে 20 মিনিট লাগে, 3 পারা পড়তে 60 মিনিট লাগবে। তাহলে 3 পারা প্রতিদিন যদি পড়ে, তাহলে 3 × 30 কত হয়? 90। তাহলে 3 বার খতম হয়ে যায়। আপনি আল্লাহর জন্য এখন থেকে প্ল্যান করেন
রমজানে আমি কোরআনের জন্য শুধু 1 ঘন্টা ব্যয় করব, শুধু কোরআনের জন্য, শুধু এই 1 ঘন্টা আমি কাউকে দেবো না, স্ত্রী দেবো না, সন্তানের দেবো না, দুনিয়া কাউকে দেবো, একমাত্র কোরআনের জন্য দেব। দোকান 12 ঘন্টা 16 ঘন্টা করছি, এই রমজানে আমি 4 ঘন্টা কমাইয়ে দেব। এই রমজানে মাত্র 8 ঘন্টা দোকানদারি করবো, আর 4 ঘন্টা আমি আল্লাহর জন্য অক্ষ করে দিলাম রমজানে। আগে থেকে প্ল্যান থাকতে হবে। আমরা আগে থেকে প্ল্যান করি না। নামাজ পড়তে গেলে তো আগে আমরা দেখি যে আমার ওযু আছে কিনা, যদি শরীরে নাপাক থাকে তো নাপাক দূর করি, যদি ওযু না থাকে ওযু করি, তারপরে না মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমরা রমজানের আগে আমরা শরীরের কত আবর্জনা রয়েছে, আপনার অন্তরের আবর্জনা রয়েছে, অন্তরের গুনাহ রয়েছে, আপনার শরীরের গুনাহ রয়েছে, এগুলো পরিষ্কার করে পবিত্র হয়ে মায়ের রমজানের ভিতরে আপনি প্রবেশ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। এই মাইকে এরকম করতেছে কেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। সম্মানিত হাজিরিন, এই রমজান আপনার জন্য আপনার জীবনের শেষ রমজান হতে পারে। শেষ রমজান হিসেবে আপনি প্রস্তুতি নেন যে এই রমজান মাসে আমাকে কিছু করতে হবে।